বৃষ রাশির জাতক জাতিকারা তৈরি হয়ে যান। 2026 সালের মে মাস আপনাদের জন্য নিয়ে আসছে এক বিরল রাজযোগ। এই মাসে আপনাদের রাশিতে ঘটতে চলেছে সূর্যের মহাগোচর। অবশ্যই আপনি কি গত কয়েক মাস ধরে আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছেন, নাকি কেরিয়ারে সেই কাঙ্ক্ষিত ব্রেকটাই পাচ্ছেন না? তাহলে আপনার জন্য সুখবর। অবশ্যই মে মাসের 15 তারিখের পর আপনার রাশিতে হতে চলা বুধাদিত্য যোগ আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে, এবং সেই বন্ধ দরজা থেকেই আপনাদের না হওয়া কাজ, আটকে থাকা কাজ এবং আর্থিক সমস্যারও সমাধান হবে। এই পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকুন। আমি আপনি দুজন মিলে আপনাদের মে মাসের সফলতার মন্ত্র খুঁজে বার করব। 1 মিনিটের জন্য ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। পরের ভিডিওতে আপনাদের নাম আমি অবশ্যই নেব। রাহুল কমেন্ট করেছিল হাওড়া থেকে, লক্ষ্মী কমেন্ট করেছেন, লক্ষ্মী দা বা লক্ষ্মী বলে একজন কমেন্ট করেছেন কলকাতার থেকে। তার সঙ্গে সঙ্গে অনিক বলে একজন কমেন্ট করেছেন বহরমপুর থেকে। তো আপনারা যদি চান আপনাদের নাম এভাবে আমি মেনশন করি, অবশ্যই এখানের কমেন্টের নিচের সেকশনে লিখতে ভুলবেন না। এর মাঝেও প্রতিটা ভালোর পেছনে কিন্তু একটা করে সমস্যা লোকানো থাকে বা বিপদ লোকানো থাকে। মে মাসে শুক্রের অবস্থান আপনাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলবে জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর আপনি এমন কিছু গোপন কথা বলবো যেগুলো ফলো করলে এই মে মাস আপনাদেরকে শীর্ষে নিয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো এটাই। গ্রহের অবস্থান ও গোচর। বৃষ রাশির বন্ধুরা, এই মাস মূলত আপনাদের এগিয়ে যাওয়ার মাস। 15ই মে গ্রহের রাজা বা গ্রহের অধিপতি, সমস্ত গ্রহের রাজা রবি গ্রহ আপনাদের রাশিতে প্রবেশ করবে। আপনাদের তার একটা ব্যক্তিত্বে জেল্লা এবং রাজকীয় ভাব আপনারা এরপর থেকে ফিল করতে শুরু করবেন। 15ই মে বুধ আপনাদের রাশিতে প্রবেশ করে রবির সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই কিন্তু বুধাদিত্য যোগ গঠন করবে। ফলে আপনাদের কথা বলবার শক্তি এবং কথা দ্বারা মানুষকে মোহিত করবার শক্তি বহু গুণ বেড়ে যাবে। বৃষ রাশি, সময় কিন্তু আসন্ন, অবশ্যই প্রস্তুতি নিন। শুক্র মাসের প্রথমার্ধে আপনার রাশিতে থাকলেও 14ই মে আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে যাবে। শুক্রের প্রভাবে কিন্তু আপনাদের আর্থিক বৃদ্ধিও হবে, অর্থাৎ 14-15 তারিখের পর থেকে দেখবেন অনেকটা আপনারা ভালো জায়গায় পৌঁছচ্ছেন। রাহু গ্রহ আপনাদের 10ম ঘরে বসে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো বড় সুযোগ এনে দেবে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির আপনাদের দ্বিতীয় অবস্থান অবশ্যই আপনাদেরকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। চলে আসবো অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের দিক থেকে বলবো মে মাস আপনাদের জন্য একটা মাইল ফলক বা মাইলস্টোন হতে চলেছে। রবির প্রভাবে সরকারি চাকরি বা যারা প্রশাসনিক পদের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই দারুণ সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা 15ই মের পর বড় কোনো ডিল ক্লোজ করতে পারেন। বিশেষ করে যারা গ্ল্যামার, গয়না বা প্রশাসনিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও লাভের যোগ প্রবল হিসেবে দেখা যাবে। অবশ্যই 10ম ঘরের রাহুর উপস্থিতি আপনাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে সাহায্য করবে, এবং এই চিন্তা অনেকাংশে সঠিক হবে এবং তার মাধ্যমে আপনারা আর্থিক প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন। অবশ্যই এটা একটা আরও ভালো দিক, এবং প্রতিপক্ষকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়াই আমার মনে হয় আপনাদের প্রত্যেকের জন্য একটা দারুণ ব্যাপার। এর সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে যারা এতদিন জবলেস রয়েছেন, কোনোভাবে জব পাচ্ছেন না, জব খুঁজছিলেন বা জব করতেন কোনো কারণে জব ছেড়ে দিয়েছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু নতুন জব হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। প্রবল প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এইভাবে এগোলে, অবশ্যই সেটি মাথায় রাখুন। এবার আপনাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই সম্পর্ক, প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য নিয়ে করব আলোচনা। আপনাদের রাশির অধিপতি শুক্র মে মাসের মাঝামাঝি আপনার ধনস্থান অর্থাৎ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্কের প্রস্তাব আসতে পারে। বিবাহিতদের জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর ভাগ্যের জেরে আপনাদের আটকে থাকা কোনো কাজ উদ্ধার হয়ে যাবে। তবে রবির প্রভাবে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে কিছুটা ইগো এবং জেদ আসতে পারে, সেটা নিয়ন্ত্রণ করাই আপনাদের কাছে আসল চ্যালেঞ্জ। এই বিষয়টি মাথায় রাখুন, তাহলেই অনেকটা ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন পরস্পরের প্রতি বোঝাপড়া বাড়বে এবং আপনারা এগিয়ে চলবেন উন্নতি প্রগতির পথে, সেটা অবশ্যই আপনাদের জন্য নিশ্চিত রূপে ভালো হবে। চলে আসবো এবার স্বাস্থ্য প্রতিকার নিয়ে আলোচনায়। প্রথমেই বলবো স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে মে মাস মোটের ওপর শুভ, তবে
15 তারিখের পর রবির প্রভাবে মাথা ব্যথা, চোখের ছোটোখাটো সমস্যা হতে পারে এবং পর্যাপ্ত জল এবং রেস্টের খুব দরকার রয়েছে, অবশ্যই সেটি মাথায় রাখুন। রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটা যত বেশি মাথায় রাখবেন তত ভালো ফলাফল পাবেন। সাফল্য পাওয়ার জন্য কি করতে হবে এটা আমি প্রতিকার হিসেবে অবশ্যই বারবার বলি, তবে সাফল্য পাওয়ার আগেও যেটা দরকার সেটা হচ্ছে আলোচনা করব আমরা শিক্ষা নিয়ে। শিক্ষা বা উচ্চতর বিদ্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ, যেহেতু আপনাদের রাশি থেকে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনাদের অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা পজিটিভ জিনিস হচ্ছে যারা নিম্নবিদ্যা বা উচ্চ বিদ্যার দুটোর সঙ্গেই যুক্ত, অর্থাৎ কলেজ এডুকেশনে রয়েছেন বা স্কুল এডুকেশনে রয়েছেন, তারা প্রত্যেকে একটা পজিটিভ দিক খুঁজে পাবেন যে আপনারা আপনাদের উদ্যমের মাধ্যমে অনেকটা ভালো এগিয়ে যেতে সহযোগিতা পাবেন এবং এগিয়েও যাবেন। এই বিষয়টাও কিন্তু আপনাদের জন্য খুব একটা বড় ট্রানজিশন বা চেঞ্জ নিয়ে আসবে, আর এই চেঞ্জ আপনারা আপনাদের মধ্যে নিজেরাই করতে পারবেন। ওই যে বলে বি দ্য চেঞ্জ, অবশ্যই আপনারা বি দ্য চেঞ্জ কথায় চলে যাবেন। আসবো এবার প্রতিকারের আলোচনায়, অর্থাৎ সাফল্য পাওয়ার জন্য কিভাবে এগোতে হবে, রোডম্যাপ কি। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। মন্ত্র হবে অবশ্যই ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রের জপ করুন। শুক্রবার দিন অবশ্যই কোনো দুর্গা মন্দিরে যাবেন, কিছুক্ষণ সেখানে বসবেন। যখন বসবেন তখন ফোনটা সাইলেন্ট রাখবেন, কোনো ডিস্টারবেন্স যেন না থাকে। পৃথিবী থেকে কানেকশনটা কাট করে ফেলবেন। আপনি আর আপনার আরাধ্য অর্থাৎ ভগবান মন্দিরে চুপচাপ বসে থাকুন 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, দেখবেন অনেক আধ্যাত্মিক চলন হবে, মানসিক শান্তি ফিরে আসবে। এবং অবশ্যই সেই শুক্রবার দিনই সেই যে মন্দিরে যখন যাচ্ছেন দুর্গা মন্দিরে, অবশ্যই সাদা মিষ্টি নিয়ে যান। মিষ্টিটা অবশ্যই সকলের মধ্যে বিতরণ করে দেবেন পুজো হওয়ার পর। দেখবেন প্রভুর কৃপা আপনাদের ওপর থাকছে, এটা মাথায় রাখুন। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন, কারণ এই মাসটা আপনাদেরকে জেতাতেই এসেছে। তো এই ছিল আপনাদের জন্য 2026-এর রাশিফল। আপনাদের জীবনে মে মাসের এই প্রভাবগুলি কতটা মিলছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনাদের নাম আমি মেনশন করব পরবর্তী ভিডিওতে, তাই লিখতে ভুলবেন না যে আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবার পরিজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। 12 রাশির ভিডিওই ওখানে দেওয়া থাকবে, ফলে আপনার পরিবারের অন্যান্য রাশির মানুষদের সঙ্গেও ভিডিওটা ভাগ করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, নমস্কার।